ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আলোচনার বিষয় হিসেবে থাকছে ক্লাস 10 দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মানচিত্রের স্থান চিহ্নিতকরণ। ঠিক আছে, ম্যাপ পয়েন্টিং যেটাকে বলা হয়। তো আজকে আমি গুরুত্বপূর্ণ 10টি স্থান এখানে রেখেছি, 10টি কোয়েশ্চেন বলতে পারো গুরুত্বপূর্ণ, যেগুলো কোনো না কোনোবার এগুলো এসেছে, রিপিটেডলি এসেছে, বারবার এসেছে। তো তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ স্থান এখানে লেখা আছে 10টি, এগুলোই আজকে আমরা আলোচনা করব। কী করে ম্যাপ পয়েন্টিং করতে হয় সেটা তোমাদের বলবো। তো তোমাদের শুরু করছি। দেখো, এখানে বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করো। তো এখানে পরপর তোমাদের 10টি দেওয়া আছে। আমি বলে রাখছি, এই যে নম্বরগুলো দেওয়া আছে না, 6.1, 6.2, 6.3, এরকম করে 6.10 পর্যন্ত যে দেওয়া আছে, এগুলো কেন দেওয়া আছে বলো তো? কারণ তোমাদের ফাইনাল পরীক্ষায় ঠিক এই একই রকম নম্বর তোমরা ফেস করতে চলেছো। একদম যেরকম কোয়েশ্চেন প্যাটার্ন হয় সেরকমভাবে 6.1 থেকে শুরু হয় 6.10, অর্থাৎ লাস্ট তোমাদের এটাই থাকে, মানে 6.1 থেকে 6.10। আর এই 10টা ম্যাপের মধ্যে 10টাই তোমাদের অ্যাটেন্ড করতে হয়, প্রত্যেকটাই কম্পালসারি। আচ্ছা, তো এরকম তোমাদের একটা ম্যাপ দেবে, এটা স্কুল থেকেই দেবে, প্রত্যেক স্কুল থেকে। তো ওপরে নাম লেখার জায়গা থাকবে, আমি নাম লিখে দিয়েছি, ক্লাস, সেকশন, রোল, এরকমভাবে তোমরা প্রথমে এটা ফিল আপ করে নেবে। তারপরে তোমাদের পরপর টপিক অনুসারে পরপর যে নামগুলো আছে সেগুলো চিহ্নিতকরণ করবে। তো 6.1 রয়েছে, আমরা দেখতে পাচ্ছি আরাবল্লী পর্বত। তো পর্বত, নদ নদী, তারপরে হচ্ছে ধরো গুরুত্বপূর্ণ শহর, এগুলো নিয়ে কমন, এগুলো প্রত্যেকবারই থাকে। ঠিক আছে, তো আরাবল্লী পর্বত আমরা দেখতে পাচ্ছি কোথায় রয়েছে, এই যে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত এরকমভাবে একটু দেখিয়ে দিয়েছি পর্বতের মানে শেপে। ঠিক আছে, আরাবল্লী পর্বত, এটা 6.1। ব্র্যাকেটে নাম্বারটা দিলেও হবে, না দিলেও হবে, দিলে বেশি ভালো। আরাবল্লী পর্বত লিখে 6.1 যেহেতু আছে আমরা লিখে দিয়েছি, তাতে এক্সামিনার যে খাতা দেখবে তার বুঝতে আরও সুবিধা হবে। তাহলে নেক্সট রয়েছে 6.2 মালাবার উপকূল। যে কোনো একটা উপকূল আসে, মালাবার উপকূল বলো, করমণ্ডল উপকূল বলো, হ্যাঁ, কোঙ্কণ উপকূল, যে কোনো একটা উপকূল, এটাও ইম্পর্টেন্ট। মালাবার উপকূল কোথায় আছে? আমরা জানি কেরলের উপকূলকে মালাবার উপকূল বলে। এই দেখতে পাচ্ছি, এই যে সেট করে দেওয়া আছে, আমরা লিখে দিয়েছি মালাবার উপকূল 6.2-তে আছে। তারপর দেখতে পাচ্ছি নর্মদা নদী। নদ নদী ভেরি ইম্পর্টেন্ট টপিক। নর্মদা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, রিপিটেডলি এগুলো বারবারই আসে। ঠিক আছে, নর্মদা নদী, আমরা নর্মদা নদী কোথায় পাবো? হ্যাঁ, নর্মদা নদী একটি পশ্চিমবাহী নদী, ওয়েস্টার্ন ফ্লোস রিভার, সব থেকে বড় পশ্চিমবাহী নদী ভারতবর্ষের মধ্যে নর্মদা নদী। দেখো যেদিকে অ্যারো দেওয়া আছে, মানে এই যে পশ্চিম দিকে ফ্লো করছে, পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে নর্মদা নদী। 6.3 রয়েছিল। ঠিক আছে, আমরা লিখে দিয়েছি 6.3। নেক্সট রয়েছে লোকটাক হ্রদ। ইয়েস, ভারতের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, আমরা জানি মণিপুরের লোকটাক হ্রদ। সেটা কোথায় রয়েছে? 6.4। একদম এই যে মণিপুর লোকটাক হ্রদ, এই যে এখানে যে চিহ্নিত করে দেওয়া আছে লোকটাক হ্রদ 6.4। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ভারতের একটি মরু মৃত্তিকা অঞ্চল। অবশ্যই একটি মরু মৃত্তিকা অঞ্চল মানে ভারতেরই বলেছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা মরু মৃত্তিকার কথা মাথায় আসে সর্বপ্রথম, মানে মরু মৃত্তিকার কথা বললে সর্বপ্রথম মাথায় আসে কোথায়? রাজস্থান। তো রাজস্থানের অঞ্চলে রয়েছে, এই যে এখানে ডট ডট দিয়ে দেখানো হয়েছে, একটি মরু মৃত্তিকা অঞ্চল 6.5 রয়েছে। পরবর্তী যদি দেখি, একটি কফি উৎপাদক অঞ্চল। ইয়েস, কফি উৎপাদনটা মোস্টলি কি কোথায় হয়? দক্ষিণ ভারতে, আর মেইনলি কর্ণাটক রিজিয়নে হয়। কর্ণাটক রাজ্যের যে রয়েছে, কর্ণাটক রাজ্যে মূলত হয়। তো এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি কফি উৎপাদক অঞ্চল, এই যে বড় একটা অঞ্চল চিহ্নিতকরণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে কফি এরকম একটা চিহ্নিত দেওয়া হয়েছে। তোমরা এগুলোকে চাইলে ইন্ডেক্সে করে দিতে পারো, সমস্যা নেই, দিলে আরও ভালো। এরকমভাবে ইন্ডেক্স করে লিখে দিতে পারো, এই ইন্ডেক্সটাকে ব্যবহার করতে পারো, সমস্যা নেই, এভাবেও চলবে। তারপরে নেক্সট আছে দুর্গাপুর। দুর্গাপুর রয়েছে 6.7। 6.7 রয়েছে দুর্গাপুর। কোথায় দুর্গাপুর? 6.7, এই যে আমাদের পশ্চিমবঙ্গে আমরা জানি রয়েছে দুর্গাপুর, একটি শিল্পাঞ্চল। 6.7 রয়েছে দুর্গাপুর। ওকে, নেক্সট রয়েছে কি 6.8 দেরাদুন। ডাইরেক্ট দেরাদুন যদি না বলতো যে ভারতের অরণ্য গবেষণাগার কোথায় রয়েছে, তাহলে আমরা দেরাদুন করতাম। 6.8 দেরাদুন। কোথায় রয়েছে দেরাদুন? এই যে উত্তর ভারতে, একদম দেরাদুন 6.8। নেক্সট রয়েছে নবসেবা বন্দর। নবসেবা বন্দরটা কোথায় রয়েছে? নবসেবা বন্দর রয়েছে এই যে মহারাষ্ট্রে, এই দেখো এই নবসেবা বন্দর উপকূলবর্তী অঞ্চলে। 6.9 নবসেবা বন্দর। লাস্ট ফাইনালি রয়েছে হচ্ছে মহানদী। দুটো নদী এখানে রয়েছে, নর্মদা, মহানদী রয়েছে এখানে। আচ্ছা, তো মহানদী কোথায় রয়েছে? আমরা জানি যে এখানে মহানদী একটা পূর্ববাহিনী গুরুত্বপূর্ণ নদী। এই যে এখান থেকে সৃষ্টি হয়ে এই যে পূর্ব দিকে যাচ্ছে, গিয়ে এটা বঙ্গোপসাগরে মিশবে। তো মহানদী 6.10। তো এরকমভাবে আমরা খুব সংক্ষেপে আমি এখানে তোমাদের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। তো 10টি গুরুত্বপূর্ণ নাম তোমরা পরীক্ষার আগে অবশ্যই এই 10টি একটু দেখে যাবে। ম্যাপ পয়েন্টিংয়ের এই 10টি নাম খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রায় এগুলো বারবারই রিপিট হয়। ঠিক আছে, পরীক্ষায়। তো তোমরা
এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবে, মানে ভিডিওটিকে লাইক করে দেবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমি আরও আসবো তোমাদের সাথে আবারও নতুন একটি টপিক নিয়ে, ততক্ষণে থ্যাংক ইউ।